দু চারটি কথা আজকে মায়েদের উদ্দেশ্যে বিশেষ করে প্রথমেই বলছি। আজকে যেহেতু মেয়েদের প্রথম জুম্মা, সেই হিসাবে মসজিদ সম্পর্কে বা মসজিদের রীতিনীতি আদব সম্পর্কে মেয়েরা অনেকেই জানে না। তো সেই সম্পর্কে ওদেরকে বলে দেওয়া উচিত যে আজকের এই জুম্মার দিনের একটা বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে। যারা এই জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে আসবেন, তার যেন নিয়তটা থাকে এটাই যে আমি একটা বিশেষ নেকি অর্জনের আশায় মসজিদে আসছি। সবাই চললো তাই আমি চললাম, এটা নয়। কেমন বক্তব্য দিল, কেমন শুনলাম, এটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো আজকের এই মসজিদে এসে কোরআন হাদিসের কিছু কথা ভাঙাচোরাভাবে হোক, ভালোভাবে হোক, যেটা আপনি শুনবেন, শোনার পরে সেইটার উপরে আমল করব, এই নিয়তে বাড়ি থেকে বেরিয়ে আসবেন। যখন নিয়তটা আপনার ঠিক হয়ে যাবে যে আমি ধর্মের কথা, দ্বীনের কথা, ইসলামের কথা জানবো, জানার পর ঠিক মতো আমল করব, এই নিয়তে আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসবেন, প্রত্যেকটা পায়ে পায়ে, কদমে কদমে নেকি লেখা হবে। আপনি বাড়ি থেকে এসেছেন, প্রত্যেকটা পায়ে পায়ে নেকি লেখা হবে। ফিরে যাবার সময় প্রত্যেকটা কদমে কদমে নেকি পাবেন। আমাদের সকলের নিয়তটা, উদ্দেশ্যটা যেন এটা থাকে যে আমি নেকির উদ্দেশ্যে মসজিদে এসেছি। আর জুম্মার দিনের বিশেষ একটা নিয়ম, যেটা নারী পুরুষ সকলের জন্য। পুরুষদেরকে বলে বলে তো মোটামুটি ফেলিওর ধরুন, আর বলতে ভালোও লাগে না। যদি কেউ জ্ঞান পাপী হয় তাহলে তাকে সোজা করা মুশকিল। যদি কেউ না জানে সত্যি করে, তাকে জানানো সহজ, কিন্তু জেনেও যদি কেউ না জানার ভান করে, তাকে জানায় কে? জেগে জেগে যদি কেউ ঘুমায়, তাহলে তার ঘুম ভাঙায় কে? সেটা হলো যে মসজিদের শুক্রবারের দিনে আজানের আগে আগে চলে আসবেন। মসজিদের উপস্থিতি হবে আপনার আজানের আগে আগে। মা বোনদেরকে বিশেষ করে বলছি, আপনারা আজকে জুম্মায় প্রথম হাজির হয়েছেন, চেষ্টা করবেন যে আজকের দিন আপনি নিয়াত করবেন প্রথম থেকেই যে আজকে জুম্মার নামাজ মসজিদে পড়ব এবং আজানের আগে আগে মসজিদে চলে আসব। বাড়িতে যে সমস্ত পুরুষ মানুষগুলো আছে তাদেরকে ছেলে বাড়ি থেকে পাঠিয়ে দেবেন যাতে আজানের আগে আসে। আমি বলে ফেলিওর হয়ে গেছি যে এবার আপনাদের দ্বারাই যদি হয় তাহলে একটু আগে আসা তো আসবে। আপনি মোটামুটি 12টা 5-এ আজান, 12টার মধ্যে মসজিদে ঢুকে পড়বেন। আর তার আগেই দরজায় তালা মেরে দেওয়ার ব্যবস্থা করবেন, যে এর আগে তুমি যদি খেয়ে দিয়ে বাড়ি থেকে মসজিদে বেরিয়ে যাও তো ভালো, তা না হলে তালা কিন্তু চাবিটা আমার খুঁটে বাঁধা থাকবে, আপনি চলে আসবেন। তারপরে ওই লোকটা যা করবে পরে দেখা যাবে। আপনার প্রথম কথা বললাম যে চলে আসবেন আজানের একটু আগে আগে। যে যত আগে আসবে তার ফজিলত তত বেশি। একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, কয়েক লক্ষ ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একটা ছেলে পশ্চিমবঙ্গের মধ্যে র্যাঙ্ক করেছে 1 নাম্বার। একবারে মিডিয়ায়, খবরের কাগজে হুলুস তুলুস ব্যাপার, অমুক 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 ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আর আপনার বাড়ি থেকে একটা ছেলে মাধ্যমিক পাস করেছে 3rd ডিভিশন, কোনো রকমে 30, 29, 28, 32 এরকম করে নাম্বার পেয়ে পাস করেছে। জানবেই না আপনার পাশের বাড়ির লোকটা, যে ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেও পরীক্ষার্থী, যে পশ্চিমবঙ্গের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেও পরীক্ষার্থী। এই জুম্মার দিনের যারা নামাজ পড়তে আসছেন, এই সকলেই মুসল্লি। যে লোকটা 1 ঘন্টা আগে এসে সে সলাত আদায় করেই গেল, ও হলো প্রথম শ্রেণীর সলাত মুসল্লি। ওর জন্য যে বিশেষ নেকি রয়েছে ওটা হলো পশ্চিমবঙ্গের মধ্যে যে ফার্স্ট র্যাঙ্ক করেছে, ওর মর্যাদা আল্লাহর কাছে অতটা। আর আপনি নামাজের যখন আজান হয়ে গেল তারপর গেলেন, আপনার মর্যাদা ওই কোনো রকমে 3rd ডিভিশন 28, 32 করে কোনো রকমে পাস করেছেন, মানে কোনো রকমে আপনার জুম্মাটা আদায় করা হলো। অ্যাডভান্স যে নেকিগুলো ছিল সেগুলো থেকে আপনি বঞ্চিত হলেন। আপনি এবার মনে মনে ভাবুন, মনে মনে বুঝুন যে আপনি কোন পর্যায়ে যাবেন। যদি চান যে আমি একদম ফার্স্ট র্যাঙ্কের মুসল্লি হয়ে
সেরা একজন ক্যান্ডিডেট হয়ে আল্লাহর কাছে পৌঁছাবো, তাহলে আপনি একটু আগে করে আসবেন এবং যে সময়টা আসবেন সেই সময়টা যতটা পারবেন বেশি বেশি করে সেই সময় নফল সালাত আদায় করবেন, 2 রাকাত করে সালাত আদায় করবেন। মসজিদে প্রথমে প্রবেশ করা মাত্রই মসজিদে প্রবেশ করার কারণে 2 রাকাত নামাজ পড়তে হয়। তারপরে সুন্নাত নামাজ আপনার ইচ্ছাধীন, আপনি যত খুশি পড়তে পারেন, 2, 4, 6, 8, 10 যতক্ষণ সময় থাকবে পড়বেন, যে যত বেশি পড়তে পারে। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় হলো, যখন খুতবা শুরু হয়ে যাবে, খুতবা শুরু হয়ে যাওয়ার পর আপনার কাজ হবে একমাত্র খুতবা শোনা, অন্য কোনো কাজ নয়। কোনো কথা বলা, কোনো ইশারা করা, কাউকে ডাকা, কাউকে কোনো রকম করে, কেউ এক পাশে কথা বলছে আর একজন বলছে বকিস না, কথা বলিস না, খুতবা চলছে না, এই যে কথা বলিস না বললেন, এটাও বলা নিষেধ। ঠিক নামাজরত অবস্থায় যেমন করে থাকতে হয়, নামাজ আপনি পড়েছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, তার মানে দুনিয়ার সকলের সঙ্গে আপনার সম্পর্ক এখন ছিন্ন, আপনি কোনো কথা বলতে পাবেন না। খুতবা সময় চলাকালীন সময়ে আপনি মনে করবেন আমি নামাজরত অবস্থায় আছি। কেউ কোনো রকম কোনো কথা বলা, কোনো ইশারা করা, এটা করা নিষেধ, এটা করবেন না। সঙ্গে যদি কোনো বাচ্চা ছেলে থাকে, সঙ্গে কাছে রেখে দেবেন, যাতে বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, চুপচাপ খুতবা শুনবেন। খুতবা শুরু হয়ে গেছে, তারপর আপনি মসজিদে ঢুকেছেন, এমন সময় যদি হয়, তাহলে ছোট করে 2 রাকাত শুধুমাত্র এই দাখালাল মসজিদ, যেটা মসজিদে প্রবেশ করার জন্যে যে নামাজ পড়তে হয়, 2 রাকাত ছোট্ট করে নামাজ পড়ে সুন্দরভাবে বসে যাবেন। মসজিদে যখন প্রবেশ করছেন, তখন যে যেভাবে ঢুকছেন, প্রথম এসে প্রথম কাতারে দাঁড়াবেন। প্রথম কাতারে যে দাঁড়ায় তার নেকি আলাদা, দ্বিতীয় কাতারে যে দাঁড়ায় তার নেকি আলাদা। যে আগে এলো সে ফার্স্ট কাতারে দাঁড়াবে। সেই বলে এটাই হলো মসজিদের আদব। যিনি আসবেন তিনি প্রথমে এসেছেন, প্রথম কাতারটা ভর্তি করে নেবেন। প্রথম কাতারে জায়গা আছে, দ্বিতীয় কাতারে বসবেন না। তারপরে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এইভাবে ভর্তি হতে হতে যাবে। পিছনে যিনি আসবেন তিনি পিছনে দাঁড়াবেন, যিনি আগে আসবেন তিনি আগে দাঁড়াবেন। চুপচাপ খুতবা শুনবেন। খুতবা শোনা হয়ে গেলে আবার ভদ্রভাবে ধীর স্থিরভাবে মসজিদ থেকে বেরিয়ে চলে যাবেন। মসজিদে ঢোকার সময় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ঢুকবেন। বেরিয়ে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা আসসালামু আলাইকুম। মসজিদের দরজায় প্রত্যেকটা দিন একজন করে ফেরেশতা দাঁড়িয়ে থাকে। ওই ফেরেশতা আপনার সালামটার জবাব দেয়, উত্তর দেয়। আপনি যখন মসজিদ থেকে বেরিয়ে যাবেন, ওই মসজিদের দরজায় যে ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেক দিন দেখবেন মসজিদে একটা করে কোটো ভরে টাকা কিছু আদায় করার জন্য, টাকা কিছু দেওয়ার জন্য স্বেচ্ছাধীন। ওই ফেরেশতাটা বলে, আল্লাহ আজকের দিনে, এই জুম্মার দিনে বিশেষ করে মসজিদের উদ্দেশ্যে যে লোকটা দান করে গেল, আপনার জন্য ওই ফেরেশতাটা যে দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়ে যায়, গৃহীত হয়ে যায়। আল্লাহ এর দানকে কবুল করা, আপনার জন্য ফেরেশতাটা দোয়া করবে যে আল্লাহ এর দানকে কবুল করো, গ্রহণ করো। সেই বলে এই দিনের এই যে টাকাটা আমরা দিই, যেটা 2 টাকা 5 টাকা হতে পারে আপনার কাছে, এই 5 টাকাটার একটা সময় দেখবেন কিয়ামতের ময়দানে যখন আপনি উপস্থিত হবেন, খালি হাতে এই পৃথিবী ছেড়ে চলে যাবেন। চলে যাওয়ার পর কেউ সঙ্গে আপনার যাবে না, কোনো আমল আপনার সঙ্গে থাকবে না। শুধুমাত্র একটা হাদিসের মধ্যে রয়েছে, আপনার সঞ্চিত সম্পদের মধ্যে অতটুকু অংশ আপনার, যতটুকু অংশ আপনি আল্লাহর রাস্তায় সদকা করেছেন, দান করেছেন, এইটা দেখবেন জমা হয়ে থাকবে। সেই বলে সকলেই চেষ্টা করবেন যে মসজিদের যে কোটোটা আপনার সামনে দিয়ে ঘুরছে, আপনি বাড়ি থেকে উদ্দেশ্য করে নিয়ত করে আসবেন যে আজকে আমি 5 টাকা বা 10 টাকা দেবো। এই নিয়তে আপনি আসবেন, পারলে একটু বেশি করে দেবেন। এখন আবার রমজান মাস, এই রমজান মাসের দান করার গুরুত্ব আরও বেশি। মেয়েরা এই সুযোগ কম পায়, মাদেরকেও বলছি আপনারাও এই কোটোটাকে খালি ফেরাবেন না, সকলেই সাধ্যমতো ওইখানটায় দিয়ে যাবেন। এটা আপনার কাছে ভিক্ষা চাওয়া নয়, এটা আপনার কাছে একটা মানে সুযোগ ঘুরছে। মুসলিমদের কাছে অনেক জিনিস আছে যেগুলো আমরা মনে করি এটা আমাদের কাছে এগুলা দায়ী, আমাদের উপরে চাপ দেওয়া হচ্ছে। আসলে এটা চাপ নয়, এটা আপনার জন্য, আমার জন্য সুযোগ। অনেক সময় মানুষ নিজের সুযোগটাকে মনে করে যে এটা বোধহয় আমার উপরে দায় চাপিয়ে দেওয়া হলো। আপনি স্বেচ্ছায় যে টাকাটা দান করছিলেন না, টাকাটা ওই পাত্রটা ঘোরার কারণে লজ্জার খাতিরেও যে 5 টাকা দিলেন, ওটা কিন্তু আল্লাহর রাস্তায় সদকা বলে গ্রহণ হয়ে গেল। এই সদকাটা হয়তো আপনি করতেন না। ওই টাকাটা চায়ের দোকানে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে গিয়ে 2টো সিগারেট কিনে, চা কিনে যদি খেতেন,
ওটা মাইনাস হয়ে যেত, ওই টাকাটা আপনার খাতায় জমা হতো না। কিন্তু মসজিদে যে যদি 5 টাকাটা 10 টাকাটা আপনি জমা করছেন, এই টাকাটা আল্লাহর খাতায় আপনার জমা হয়ে যাবে। সে বলে সকলেই চেষ্টা করব যেন এটা জমা চলে। এই টাকাটা মসজিদের নিমিত্তেই খরচা হয়, মসজিদের জন্যই খরচা হয়, একদম সলিড জায়গায় খরচা হয়। সুতরাং এই খরচাটার জন্য আপনার যে অবদান, সে অবদানটা নিশ্চয়ই কিয়ামতের দিনে আপনি পাবেন। আল্লাহ আপনার জন্য সেই সৌভাগ্য নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, রমজান মাস আলোচনা করছিলাম গত সপ্তাহে নিয়াত সম্পর্কে। নিয়াত সম্পর্কে বলতে গিয়ে একটা কথা এই পর্যন্ত বলেছিলাম যে আমাদের মধ্যে একটা সম্প্রদায়, একটা গ্রুপ আছে যারা নিয়ত আরবিতে উচ্চারণ করতে করতে বলে, মুখস্থ করতে বলে। নামাজের নিয়ত কি, রমজানের নিয়ত কি, এই নিয়তগুলোকে মুখস্থ করতে বলে আরবিতে। আরবিতে আপনি যে নিয়ত মুখস্থ করছেন, সেটা রমজানের হোক বা সিয়ামের হোক বা সলাতের হোক, নয়তুন ইয়সল্লিয়া লিল্লাহি তাআলা হোক, নয়তুন বা এই যে রমজানের সিয়ামের যে নিয়ত আপনারা পড়েন, হ্যাঁ, নয়তুন আন আসুমা গদামা মিন শাহরি রমাদান আল মুবারাক, এই যে নিয়াত আপনারা পাঠ করছেন, এটার কিন্তু জাল হাদিস, মানে একদম বানানো হাদিস। কোনো হাদিসে রমজান সম্পর্কে বা সলাৎ সম্পর্কে যে নিয়াত আরবিতে মুখে উচ্চারণ করে পড়তে হয়, এইটা কোনো হাদিসে পাওয়া যায় না। সেই বলে আমরা এটাকে বিদআত বলি। বিদআত তাকে বলে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যান নাই। এই ইসলাম বা দ্বীন, ধর্ম যেটাকে আমরা পালন করছি, এই ধর্মের প্রচারক হিসাবে আমাদের কাছে যাকে পাঠানো হয়েছিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রসুল হলেন শেষ নবী, সর্বশেষ নবী, তিনি হলেন আখিরি নবী। এই নবীর উপরে দিনকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এই নবীর উপরে যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই যে আয়াতকে আল্লাহ পরিবেশন, আল্লাহ নবীর উপরে পাঠালেন, এইটার অর্থ হলো এই যে এই নবীর মৃত্যুর পরে আর ইসলামের ভিতরে সরিষার দানা পরিমাণ কিছু সংযোজন বিয়োজন করার অধিকার, পারমিশন কারণ নাই। আমাদের নবী আমাদেরকে যতটা দিয়ে গেছেন পরিপূর্ণ রূপে দিয়ে গেছেন, সম্পূর্ণ রূপে দিয়ে গেছেন। তার উপরে সরিষার দানা পরিমাণ যদি কেউ কিছু সংযোজন করে, এই সংযোজন করার নাম হবে বিদআত। আমাদের নবী আমাদের উপরে যে দিনকে, যে ধর্মকে দিয়ে গেছেন, তার উপরে সরিষার দানা পরিমাণ একটা বাক্য, একটা নুক্তা, একটা পেশ, একটা জাবারকে যদি কেউ সংযোজন করে, সেটার নাম হলো বিদআত। আমাদের নবী যিনি এই ধর্মের প্রচারক হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করলেন, যাকে নির্বাচিত করে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই নবী বলে গেলেন না যে তুমি যখন সিয়াম পালন করবে, তখন সিয়াম পালন করার সময় নিয়তটা করবে, নিয়তটা এইরকম করে আরবিতে করবেন, নয়তুন ইয়সল্লিয়া লিল্লাহি বলে। এইটা যদি কোনো তিনি বলতেন তাহলে হাদিসে সেটা থাকতো। কোনো হাদিসে যেহেতু নাই, যিনি আপনাকে বলছেন যে এই কথাটা বললে দোষের কি, এটার মানে হলো যে আমি আল্লাহর দেওয়া যে ফরজ বিধান সিয়াম, রোজা, সেই রোজাটাকে আগামীকাল থেকে পালন করব, এই নিয়াত করছি, এই সংকল্প করছি। এই নিয়াত করাটার মুখে যে উচ্চারণ করলেন, মুখে উচ্চারণ করে যে শব্দকোটা আপনি বললেন, এই শব্দকোটা যেহেতু আল্লাহ রসুল কোনো জায়গায় ব্যবহার করেননি, যেহেতু আল্লাহ রসুল বলতে অনুমতি দেননি, যেহেতু এই কথাগুলো আল্লাহ রসুলের নয়, সেই বলে এটা হলো আপনার বানানো কথা। এই বানানো কথা ধর্মের ভেতরে ঢোকার নাম হলো বিদআত। এটার নাম হলো বিদআত করা। মনে রাখবেন, বিদআত যদি কেউ করে তাহলে তার আমল নষ্ট হয়ে যায়। শিরক যদি কেউ করে তাহলে তার ইবাদত কবুল হবে না, গ্রহণ হবে না। সারা রাত ধরে যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আর যদি আপনার চরিত্রে সামান্যতম শিরকের গন্ধ থাকে, তাহলে ওই সলাত, ওই সিয়াম, আপনার ওই ইবাদত আল্লাহর কাছে কবুলই হবে না, গ্রহণই হবে না। আর যদি আপনি বিদআত করেন, তাহলে বিদআত করার কারণে যেটা করলেন ওটা গৃহীত হবে না, গ্রহণ হবে না, রিজেক্টেড হয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা আল কাহাফ আয়াত নাম্বার 110, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ
ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। আমি তোমাদের মতো একজন মানুষ, একজন বাশার। ইন্নামা আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, আমার উপরে ওহী করা হয়েছে, আমার উপরে আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে, বার্তা এসেছে যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান। সুতরাং তোমাদের মধ্য থেকে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সঙ্গে দিদার করতে চাও, আমালান সালিহান ওয়া ইউশরিকু বিহি ইবাদাতি রাব্বিহি আহাদা, তারা আমাল সালিহান করো, অর্থাৎ ভালো কর্ম করো, সৎ কর্ম করো, আর আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না, শিরক করিও না। যদি কেউ শিরক করে, সামান্যতম যদি কেউ শিরক করে, এই শিরকের কারণে আল্লাহর কাছে তার ইবাদত গ্রহণই হবে না, কবুলই হবে না। যদি শিরক আপনি করেন, শিরকের কারণে আপনার ইবাদত কবুল হবে না, আপনি ইবাদত করার যোগ্য নন। তার মানে একটা লোক যে ইসলাম গ্রহণ করেনি, সে যদি সলাত আদায় করে, তাহলে যেমন তার সলাত কবুল হবে না, গ্রহণ হবে না, কারণ সে ইসলাম গ্রহণ করে নাই, কালেমা শাহাদা পাঠ করে নাই, তেমনি আপনার মাথায় টুপি আছে, দাড়ি আছে, মসজিদের ভেতরে আপনি অনেক কিছু দেখে মনে হচ্ছে মুসলমান, কিন্তু শিরক করার কারণে আল্লাহ আপনার কাছ থেকে কেটে গেছে, মানে আপনি আল্লাহর বান্দা নন। আপনার ইবাদত করার কোনো অধিকার নাই, সালাত আদায় করার অধিকার নাই, সিয়াম পালন করার অধিকার নাই। সিয়াম পালন করতে হলে, রমজানের সিয়াম পালন করতে হলে, মসজিদে সালাত আদায় করতে হলে আপনাকে শিরক বিহীন মুসলমান হতে হবে। যদি শিরকের গন্ধ থাকে, তাহলে মসজিদে সালাত আদায় করার অধিকার আপনার নাই। আপনি মন্দিরে যাবেন বা গির্জায় যাবেন, অন্য কোথায় গিয়ে ইবাদত করবেন। আল্লাহকে এক আল্লাহর নামে ইবাদত করবেন আর শিরকের সঙ্গে জড়িয়ে থাকবেন, এটা অসম্ভব, হতে পারে না। অনুরূপ ভাবে বিদআত করবেন আর আপনি বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর আপনি বলবেন যে এটা হলো আমার পিয়ারে নবী, আমি হলাম আখিরি নবীর উম্মত। এ দাবি অসম্ভব, মিথ্যা কথা। আপনি বিদআত করলেন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলেন, তার রিসালাতের দায়িত্বকে অস্বীকার করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত পাওয়ার পরে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি লক্ষ লক্ষ মানুষের ময়দানের এসে তিনি লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বললেন, হে আল্লাহ, আমার উপরে যে দায়িত্ব তুমি দিয়েছিলে, রিসালাতের দায়িত্ব, তা পরিপূর্ণরূপে আজকে আমি সবার কাছে দিয়ে গেলাম, পৌঁছে দিয়ে গেলাম। সেই নবী এইটা যখন বলছেন, তার মানে হলো আমাকে আল্লাহ যা বলেছেন আমি সব তোমাদেরকে বলে দিয়েছি, তার একটা সামান্যতম জিনিস আমি গোপন করি নাই। তাহলে সেই নবী বলতে ভুলে গিয়েছিলেন যে রমজানের যখন সিয়াম পালন করবে, তখন তুমি এই বাক্য কোটা বলবেন যেটা আপনার হুজুর আপনাকে বলতে বলছে, মুখস্থ করতে বলছে। আপনি সালাত আদায় করার সময় যেটা নিয়ত মুখে উচ্চারণ করছেন, আরবিতে নয়, তুমি ইউসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিস সালাত, এইটা নবী কি বলতে ভুলে গিয়েছিলেন? আপনি কি বলতে চাইছেন? এইটা বলার মানেই হলো এটা যে আপনি বলতে চাইছেন পরোক্ষভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে ভুলে গেছেন। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। যদি এই কথাটা আপনি বলেন, তাহলে আল্লাহর নবীর রিসালাতকে আপনি অস্বীকার করলেন, আল্লাহর নবীর নবুয়তকে আপনি অস্বীকার করলেন। এই রিসালাতকে অস্বীকার করার পরে আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত থাকতে পারেন না। সুতরাং সাবধান, বিদআত থেকে সাবধান। আমি বলছিলাম নিয়াত সম্পর্কে, রমজানের সিয়ামের নিয়াত। এই নিয়াতটা মানে হলো মনে মনে সংকল্প করা। আপনি মনে মনে বলুন, মুখে উচ্চারণ করে আরবিতে যে কথাগুলো বলছেন, এইটার নাম হলো বিদআত। তবে মনে মনে সংকল্প করে নিয়াত করতে হবে। আগের সপ্তাহে বলেছি যে সহিহ বুখারীর প্রথম হাদিস শুরু হয়েছে ইন্নামাল আমালা বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়াতের উপরে। সুতরাং নিয়াত আপনাকে করতে হবে। নিয়াত মানে সংকল্প, নিয়াত মানে মনন, নিয়ত মানে আপনি মনে মনে যেটাকে বললেন, আপনার মনের খবর আল্লাহ জানেন, আপনি মনে মনে করবেন, এটার নামই হলো নিয়াত। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু দাউদের হাদিস,
হাদিস নাম্বার 2454, মিশকাতের 1987 নাম্বার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, মান লাম ইয়াজ মিয়াস সিয়ামু ক্বাবলাল ফজরি ফালা সিয়ামু লাহু, যে লোকটা ফজরের সালাতের পূর্বে নিয়াত করলো না সিয়ামের, তার সিয়াম পালন হলো না। সুতরাং আপনাকে ফজরের আগে নিয়াত করতে হবে, এ কথা ঠিক, কিন্তু নিয়াত কি বলে করবেন? উচ্চারণ করে আরবিতে যে নিয়াত আপনি করছেন, এই নিয়াতটা যদি করেন তাহলে ওইটার কারণে বিদআত হয়ে যাবে। আপনি মনে মনে করবেন, ফজরের আগেই আপনাকে নিয়াত করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে তাহলে সিয়াম পালন করতে হবে শিরকবিহীন ভাবে, বিদআত বিহীন ভাবে। যদি এইভাবে সিয়াম পালন আপনার হয়, তাহলে পরে আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান সামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যদি রমজান মাসের এই সিয়ামটাকে, মান সামা রমাজানান, যদি কেউ পালন করে রমজানের এই সিয়ামকে, এই নেকির উদ্দেশ্যে, যদি আপনার এই সিয়ামটা কবুল হয়ে যায় আল্লাহর কাছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে আপনার বিগত জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, শুধু বর্তমানের নয়। এটা এমন একটা ইবাদত যে এই ইবাদতের কারণে আপনার আগেকার যে গুনাহগুলো রয়েছে, ছোট ছোট কাবি সাগিরা গুনাহ, সেগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। রমজানের সিয়ামের গুরুত্ব এতটা বেশি, কিন্তু তার আগে কন্ডিশন, শর্ত হলো আপনার চরিত্রে কোনো শিরক থাকলে হবে না, কোনো বিদআত থাকলে হবে না। কারণ শিরক যদি আপনি করেন তাহলে ইবাদত করার অধিকার নাই, আর বিদআত যদি করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। সুতরাং শিরক ছেড়ে দেন, বিদআত ছেড়ে দেন। শিরক এবং বিদআত এই দুটো জিনিসকে ত্যাগ করার পরে আপনি রমজানের সিয়ামকে পালন করুন। এই সিয়াম যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার আগেকার যত গুনাহ ছিল, যেগুলো আপনি অজান্তে মনের ভুলের কারণে করেছেন, সেগুলো সব আল্লাহর ক্ষমা করে দেবেন। হাদিস বুখারী মুসলিম। দ্বিতীয় বাক্যে আল্লাহ রসুল বলছেন, ওয়ামান কামা রমাজানান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাসে যদি কেউ দণ্ডায়মান হয় ঈমানের সাথে নেকির আশায়। রমজান মাসে দণ্ডায়মান হওয়া মানে দাঁড়িয়ে থাকা। আমরা যে সলাত আদায় করি, এই সলাতের আর একটা নাম হলো কিয়াম করা, কিয়ামুল লাইল। রাত্রিকালীন সলাতের উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে থাকি বলে ওর নাম হলো কিয়ামুল লাইল। কিয়াম করা মানে সলাত আদায় করা। রমজান মাসে যে লোকটা সলাত আদায় করলো, তারাবির সলাত, তার মানে মান কামা রমাজানান ঈমানান, ঈমানের সাথে নেকির আশায় যে লোকটা রমজান মাসের তারাবির নামাজ আদায় করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ রসুল বলছেন তারও আগেকার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে সেগুলোকে মাফ করে দেওয়া হবে। 3 নাম্বার বাক্যে আল্লাহ রসুল বললেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যদি লাইলাতুল কদরকে ঈমানের সাথে নেকির আশায় কেউ পালন করে, তাহলে আল্লাহ তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। সুতরাং নেকির আশায় আপনি এই কাজগুলো করতে থাকুন, শিরক এবং বিদআতকে বাদ দিয়ে, তাহলে আপনি অফুরন্ত নেকির অধিকারী হবেন। আল্লাহ আপনাকে মুত্তাকি বানিয়ে দেবে, আপনি মুমিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জান্নাতের অধিবাসী হবেন। আরো এছাড়া কয়েকটি কথা যেগুলো বলা খুবই প্রয়োজন, সেটা হলো এই রমজান কেন্দ্রিক সাহারি এবং ইফতার। সাহারি করবেন দেরি করে, ইফতার করবেন তাড়াতাড়ি করে, যেটা আমরা উল্টো করি। রসুলের হাদিস হলো সাহারি করুন দেরি করে, ইফতার করুন তাড়াতাড়ি। সাহারি করতে করতে আজান হয়ে যাবে, আপনি এমন সময় সাহারি শুরু করবেন, সাহারি করতে করতে আজান হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো লোক সাহারি কোনো খাবার, সেটা খাদ্য হোক বা পানীয় হোক, হাতে নিয়েছে, আজান শুরু হয়ে গেছে, এই রকম অবস্থায় যদি থাকে, সে যেন ওইটাকে ফেলে না রাখে, সে যেন খাওয়া শেষ করে দেয়, চলুক আজান। আপনি খেতে শুরু করেছেন, আজান শুরু হয়ে গেছে, আপনার হাতে যে খাবারটা রয়েছে নতুন করে আর নেবেন না, ওই বাসনের খাবারটা আপনি খেয়ে নেবেন, কমপ্লিট করে নেবেন, আপনার সিয়াম হয়ে যাবে। সিয়াম পালন করার উদ্দেশ্যে আপনি সাহারিটা রাত 2টোর সময় করবেন না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, নির্ধারণ করা হয়েছে, সেই সময় অনুপাতে, সময়ের দিকে লক্ষ্য করে ইবাদত করতে হয়।
এই সাহারির একটা নিয়ম আছে, সাহারির একটা সময় আছে। শুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই শুবে সাদেকের সময়ে আপনাকে সাহারি করতে হবে। শুবে সাদেক যদি না হয় তাহলে এমনি খাওয়া হয়ে যাবে। রাত্রেবেলায় এশার নামাজ পড়ে জুত করে খেয়ে নিলেন, তারপরের দিন আবার মগরিবের সময় খেলেন, রোজা হয়ে যাবে, কিন্তু সাহারি করা হলো না। তেমনি সাহারির একটা সময় আছে, সাহারিটার সময় হলো শুবে সাদেক। সাহারি করবেন দেরি করে, ফজরের আগে আগে সাহারি করার পরে, খাওয়ার পরে আপনার ফজরের সময় হয়ে যাবে, ফজরের নামাজ পড়বেন। অনেক বান্দা আছে রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল, উঠে পড়লো, সাহারি করে নিল, সাহারি করে আজান হতে এখন দেরি আছে, বাড়িতে নামাজ পড়ে শুয়ে পড়লো, আপনার নামাজ হয় নাই। ফজরের আজান হলো না আর আপনি খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, আপনার সাহারিও হলো না, আপনার ফজরের নামাজটাও আদায় হলো না। সূরা নিসা আয়াত নাম্বার 110 আল্লাহ বলছেন যে প্রত্যেকটা নামাজের জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময় অনুপাতে আপনাকে সালাত আদায় করতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূল বেঁচে আছেন জীবদ্দশায় তিনি আজান দিয়ে দিয়েছেন। আজান দিয়েছেন, তখন ওয়াক্ত আসে নাই। আল্লাহ রাসূল বেলালকে বললেন, তুমি আবার ফিরে যাও আজানের স্থানে, নতুন করে আবার আজান দাও। যদি আজানের সময় না হওয়ার আগে আপনি আজান দিয়ে দেন, তাহলে আজানের ওয়াক্ত আসার পর দ্বিতীয়বার যদি আজান দিতে হয়, তাহলে ওয়াক্ত আসার আগে আপনি যদি নামাজ পড়ে নেন, ওয়াক্ত এলে দ্বিতীয়বার আপনাকে নামাজ পড়ে নিতে হবে। যে নামাজটা পড়েছেন ওই নামাজটা ফজরের নামাজ হয় নাই। সুতরাং ফজরের নামাজের পর, আজানের পর আপনাকে ফজরের নামাজ পড়তে হবে, এটা খেয়াল রাখবেন। ইফতার করবেন তাড়াতাড়ি করে। আমরা অনেকেই মনে করি এত কষ্ট করে রোজাটা রাখলাম, আর এই 2 মিনিট 1 মিনিটের জন্য আমি রোজাটাকে ভেঙে ফেলবো না, একটু দেরি করে 5 মিনিট পরে ইচ্ছা করে দেখবেন। অনেক আমাদের কাছে এই যে ইফতারগুলো আসে, এই যে মানে রমজানের সময়সূচি যেগুলো আসে, ওই সময়সূচিতে ইচ্ছা করে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর্যন্ত বাড়ানো থাকে। যদি এই রকম করে দেরিতে ইফতার করেন তাহলে ইহুদিদের অনুকরণ হবে। সহিহ হাদিস রয়েছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাত এবং বুখারী মুসলিমের হাদিস, মিশকাতে 629 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা, যখন ওদিক থেকে সূর্য, যখন ওই দিক থেকে দিন যখন ঢলে আসবে, ওয়া আদবানান নাহারু মিন হাহুনা, এবং দিন যখন এদিক থেকে শেষ হয়ে যাবে, এবং ওয়া গরাবাতি শামসু, এবং সূর্য যখন ডুবে যাবে, সূর্য যখন অস্ত যাবে, ফাকাদা আফতারা শামু, তখন সিয়াম ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি ইফতার করবে। সূর্য যখন কেবল ডুবছে, সূর্য ডোবার পর দেখবেন পশ্চিম দিকের আকাশটা এমন আলোকিত হয়ে থাকে, মনে হয় এখনো সূর্য ডুবে নাই, অথচ ওইটাই ইফতারের উত্তম সময়। সব থেকে আগে আগে ইফতার করতে আল্লাহ রাসূল অনুপ্রাণিত করেছেন। সুতরাং ইফতার আগে আগে করবেন, বেশি দেরি করে ইফতার করাটা উচিত নয়। ইফতারের যে দোয়া আমাদের সামনে অনেক দোয়া দেখবেন চলে আসে, যুগ যুগ ধরে আমরা পালন করে আসছি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু, এই যে দোয়াটা আমরা বলে আসছি, এই দোয়াটা আবু দাউদের একটা হাদিসের মধ্যে আসে, 2358 নম্বর হাদিস, কিন্তু হাদিসটা জয়ীফ, সেই বলে ওই দোয়াটা পাঠ করাটা সঠিক নয়। সুতরাং আসলে ইফতার করতে হবে বা ইফতারের দোয়া বলে সহিহ হাদিস থেকে প্রমাণিত কোনো দোয়া নাই যে এই দোয়াটা ইফতারের দোয়া। আল্লাহ রাসূল বলেছেন অমুক হাদিস থেকে বলবো, এর উপায় নাই। সহিহ হাদিস অনুপাতে ইফতারের কোনো দোয়া নাই। সেই বলে খাবার যেটা সাধারণ দোয়া, সেই দোয়াটা হলো বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন, কোনো সমস্যা নাই। তবে অন্য আর একটা দোয়া যেটা বলে থাকি, জাহাবাত জামা ওয়া আবতাল্লাতি রুরু ওয়া সাবাতাল আজরু, ইনশাআল্লাহ ইফতারের শেষে যেটা বলে থাকি, এইটা হাদিসের মধ্যে পাওয়া যায়, এবং এই হাদিসটা হাসান পর্যায়ের হাদিস। হাসান মানে আমল যোগ্য, আমল করলে করতে পারেন, যদি না করেন গোনা হবে না। হাসান যোগ্য আমল। খাওয়া শেষ করার পরে আমরা সাধারণ দোয়া হিসাবে বলি আলহামদুলিল্লাহ, খাবার শুরু করার সময় সাধারণ দোয়া হিসাবে বলি বিসমিল্লাহ। যার মুখস্থ আছে জাহাবাত জামাও, তিনি ওটা বললেন, তাতে অসুবিধা নাই, কিন্তু ইফতার করার সময় আপনি বিসমিল্লাহ বলে ইফতার করবেন, এটাই উত্তম। এদিকে খেয়াল রাখবেন। খাবার যখন খেতে শুরু করবেন,
তখন খাবার খাওয়ার সময় উমার ইবনু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখন ছোট্ট বাচ্চা বালক হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম, তখন খাবারের পাত্র আমার সামনে এলে আমার হাতটা এদিক ওদিক চলে যেত। ছোট ছেলেরা দেখবেন এক জায়গায় খেতে বসলে ওরা গোটা খাবারটা, গোটা বাসনটাকে নাড়াচাড়া করে এ মাথা ও মাথা করে দেয়। তো আমি সেইভাবে আমার হাতটা এদিক ওদিক চলে যেত। আল্লাহ রসুল আমাকে বললেন যে তুমি ডান হাতে করে খাবে, বিসমিল্লাহ বলে খাবে এবং নিজের সম্মুখ ভাগ থেকে, অগ্রভাগ থেকে খাবে। সুতরাং খাওয়ার যে সুন্নাত সেটা হলো ডান হাতে খাওয়া, খাওয়ার যে সুন্নাত সেটা হলো বিসমিল্লাহ বলে খাওয়া। আপনার অগ্রভাগ থেকে, সামনের এক পাশ থেকে খেতে রাখবেন। মা বোনরা যখন ভাতের হাঁড়ি থেকে খাদ্য খসাবেন, ওই খাদ্য খসানোর সময় বিসমিল্লাহ বলে ঢাকনাটা খুলবেন, বিসমিল্লাহ বলে খাদ্য খসাতে লাগবেন। এক পাশে থেকে খসাতে লাগবেন, মাঝখান থেকে আবল তাবল করে নয়, তাতে আপনার খাবারে বরকত হবে। এটা আল্লাহ রসুলের শেখানো হাদিস। এই হাদিসটা আপনি পাবেন বুখারীর হাদিস, বুখারী মুসলিমের হাদিস, মিশকাতের কিতাবুল আতমা। খাদ্য খাওয়া এবং খাদ্য সম্পর্কিত যত রকমের হাদিস রয়েছে সমস্ত হাদিসগুলা ওই অধ্যায়ে রয়েছে। আতমা হলো তোয়াম এর বহুবচন, এর অর্থ হলো খাওয়া, পানাহার করা। সুতরাং এই আদব, খাবারের যে আদব, সেই আদব অধ্যায়ে এই হাদিসটা এসেছে। এদিক থেকে লক্ষ্য রেখে এটা করবেন। সাহারির সময় অনেকে দেখা যায় যে সাহারির সময় শরীর অপবিত্র আছে, নাপাক আছে, সুতরাং আজকে রোজাটা গেল, আপনি এখন গোসল করবেন না সাহারি খাবেন, অনেকের চিন্তা। যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনি সাহারিটা আগে খাবেন, তারপরে গোসল করে পরে ফজরের নামাজ পড়বেন। মনে রাখবেন, অনেকে এই বাহানাতে অনেক সময় লজ্জার খাতিরে কেউ বলতে পারে না, দিয়ে সে রোজাটাকেই ছেড়ে দেয়। রোজা ছেড়ে দেওয়ার কোনো ওটা অজুহাত নয়। যদি আপনি অপবিত্র থাকেন, নাপাক থাকেন, নাপাক অবস্থাতেই সাহারি খাওয়া যায়, হাদিস বুখারী। আপনি নাপাক অবস্থাতেই সাহারি খাবেন। অন্য দিনের সময় যেমন ফজরের নামাজটা আপনার জন্য ফরজ ছিল রমজান মাসে, সেই রকমই ফরজ আছে। সারা বছর যেমন করে আপনি ফজর পড়েছেন, আজকের দিনের ফজরটার নিয়মটা আলাদা নয়, ফজরটার নিয়ম সেই রকমই। আপনাকে গোসল করতে হবে ফজরের নামাজ পড়ার জন্যে, সিয়াম পালন করার জন্য ফজর করতে হবে না। সুতরাং শরীর অপবিত্র আছে এই বাহানায় কেউ যেন সিয়াম ছেড়ে দেবেন না। সিয়াম যদি ইচ্ছাকৃতভাবে আপনি একটা দিনের জন্য ছেড়ে দেন, তাহলে সারা বছর অন্য সময় সিয়াম পালন করলেও এই সিয়ামটার সমতুল্য হবে না, এদিকে লক্ষ্য রাখবেন। সাহারি খাওয়ার পর আজান হয়নি, ওটা বললাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে শুবে সাদিকের পর, এই হাদিসটা বললাম যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিলেন, মানে আজানটা আগে তিনি ভুলে গিয়েছিলেন, বা সময় তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি না থাকার কারণে আগে আগে হয়ে গিয়েছিল। তো সেই আগে হওয়ার কারণে তাকে আল্লাহ রসুল দ্বিতীয়বার আজান দেওয়া করিয়েছেন। সেই বলে আজানের আগে আপনি ফজরের নামাজ পড়বেন না, শুবে সাদেকের আগে আপনি সেহরি খাবেন না। এই পর্যন্ত যতটুকু বললাম, মূল বক্তব্যের বিষয় হলো এইটুকু যে রমজানের সিয়াম আমাদের শাহবালক প্রত্যেকের জন্য ফরজ। এটাকে কেউ মানে হেনা তেনা করে কোনো অজুহাত দেখিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না, ছেড়ে দেবেন না। বাড়িতে যারা শাহবালক বয়স্ক আছে সকলকে আপনি বাড়ির পরিবারের একজন নেতা হিসাবে, অভিভাবক হিসাবে তাদের সকলকে বলবেন এই রমজানের সিয়াম যেন তারা সকলেই পালন করার চেষ্টা করে। পালন করার সময় নবীর সুন্নাত মোতাবেক যেভাবে সিয়াম পালন করলে আমরা পরিপূর্ণ নেকি পাবো, সেই আশায় এবং সেইভাবে আমাদেরকে যেন সিয়াম পালন করা আল্লাহ তৌফিক দান করেন। আপনি তাদেরকে সেইভাবে বোঝাবেন, বলবেন, যাতে করে আমরা সেই পূর্ণ নেকি পাই। এই পর্যন্তই। পরের সপ্তাহে রমজান সম্পর্কে আরো যে সমস্ত রমজানের সিয়ামের যে সমস্ত উপকারিতা বা এই রমজানের সিয়াম পালন করলে আমাদের কি লাভ হবে সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ।